শুভ সকাল। আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সদস্যদের জানাই স্বাগত। সকাল সকাল উঠে আমার মেয়েকে স্কুলে পাঠানো, তারপর ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, স্নান টান করা সব হয়ে গেছে। আর ঘাসগুলোও পরিষ্কার করলাম, অনেক ঘাস হয়েছিল নারকেল গাছতলা দিয়ে, উঠোন দিয়ে। উঠোনের দিকে কিছুটা করেছি আর নারকেল গাছতলার দিকে বেশি করেছি। তারপরে নোংরাগুলো বস্তায় ভরে ধুয়ে দিলাম। বাসনের ঝুড়ি টুড়ি পরিষ্কার করা হয়েছিল না, আর বড় মেয়ে ঘুমিয়েছিল, এই যে ডেকে তুললাম, এখন পড়ছেও বসে। আমি এই যে বাসন টাসনগুলো গুছিয়ে নিই, ঝুড়িটা মুছে। দেখেছো স্নান করেছি, আজ সাবান নেই, সাবান ছাড়া স্নান করলে না ভালো লাগে না, এই যে গরমের দিন আরও অস্থির লাগে। এই দেখি মেয়ে স্কুল থেকে আসুক, ছোট মেয়ে, ও আনাবো। শোকেসটা মুছে নিই। বড় মেয়েকে খবরের কাগজ জানতে পাঠালাম, দিল না। বেশি করে দেখি অন্য জায়গার থেকে নিয়ে আসতে হবে। 2-3টে দিলেই হয়, তা বেশি মনে ছাড়া দেবে না। আর এই যে তেল না, কেটলির থেকে তেল ঢালি তো মাঝে মাঝে একটু চুয়ায় চুয়ায় পড়ে তো, আর এই তেল কাজটা হয়ে যায়। যে আজকে তোয়ালেটা দেখি বের করে ফেললি। তারপর তো সব মশলাপাতি সব ফুরিয়েই গেছে, কৌটোগুলো এমনি আবার ধোবো, সব ধুয়ে তারপর দেখি কাগজ দেখি কোথা থেকে আনা যায়, নিয়ে এসে পাতবো নতুন করে। আজকে 4:45টার সময় ঘুম থেকে উঠেছি। তা মেয়ে স্কুলে গেল, মেয়েকে ডেকে দিলাম। এই যে আমার বড় মেয়ে পড়ছে, দেখেছো বিছানার অবস্থা কি। আর দেখো হনুমানটা দেখেছো, একটা কলা দিয়েছি দেখো। আর হনুমানের সামনে যেতে না আমার খুব ভয় করে। দেখেছো কলাটা একেবারে নিজে নিয়ে বসে পড়লো। বাচ্চাটাকে দে, বাচ্চাটার জন্যই দিলাম। যখন ওই যে ইয়ের পারে রয়েছে আমি তখন থেকে দিয়ে বাচ্চাটাকেই ডাকছি, তা না দিয়ে নিজেরা খেয়েই বাঁচে না। এই যে ভাত বসিয়ে দিয়েছি, মেয়েরা স্কুলে যাবে, আর আমি পাতা কাটতে বসেছি। মেয়েকে 2 বোতল জল ভরে দিলাম। আমার এই জল ভরতে গিয়ে না অনেক জল পড়ে যায়, তাও তো এটা ফুরিয়ে গেছে বলে আর অতটা পড়লো না। মেয়ে দুটোকে ভাত দিয়ে দিয়েছি। আর পাতা কটা কেটে নিই, পাতা কেটে তারপরে রান্না করব। মেয়েটা স্কুলে যাবে, বড় মেয়েটা, তাহলে তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নে। আমি আজকে আর খাইয়ে দিলাম না, এই যে পাতা কটা ভিজিয়েছি কালকে রাতে, দেখলে তো কাটতে বসেছিলাম, আর কাটতে পারিনি। কালকে জ্বরেতে আমার ভালো লাগছিল না, দিয়েই ছাড়িয়ে থুয়ে দিয়েছিলাম, এখন কাটছি পাতা কটা। আবার সকালে উঠলাম যে সকালে কেটে নেব, তাও সকালেও কাটলাম না। রোদ উঠে গেলে কলপারে ভালো লাগে না বাসন ধুতে। ঠিক আছে, বড় মেয়ে স্কুলে চলে গেছে। আর এই পুচকিটা দেখো, যে শোকেশের মধ্যে বড়া তখন এসে সকালে একবার খেয়ে গেছে, ও আবার এসছে। এই যে এত গরম লাগছে না, ছোট মেয়েকে বললাম পেপসি নিয়ে গে, দেখো 3টে নিয়ে এসছে, ও 2টো নিয়ে বসে পড়েছে। ও দিদি তো স্কুলে, ও 2টো নিয়ে বসে পড়েছে। এই যে আমাকে একটা দিয়েছে।
আর এই যে খাবে আর জিভ দেখবে হলুদ হয়ে যায়। জামা কাপড়গুলো দেখেছো মেলতে মেলতে একদম ইয়ে হয়ে যায়, তুলে নিয়ে আসলাম, থাকলে রং চটে যায়, ভাঁজ করে ধুয়ে দিই। আর বিছনাটাও অর্ধেক গুছানো আছে, এবার বিছনাটা ভালো করে আমি গুছাবো এটা করে নিয়ে। যে মেয়ে স্কুলে গেছিলো জামা কাপড়গুলো কেচে দিলাম। আর জুতোগুলো না ছিঁড়ে গেছে, দেখো খালি পায়ে হাঁটতে এত কষ্ট হচ্ছে। গরমের মধ্যে খালি পায়ে হাঁটা যায়? আর ইট গরম হয়ে গেছে মাটি, আর সেই খালি পায়ে আমার হাঁটতে হচ্ছে। একবারে 3 জোড়া জুতো ছিঁড়ে গেছে, আমার বড় মেয়েরটাও ছিঁড়ে গেছে। না গো, আমাদের না কিসে না ধরেছে যেন, এক একটা জিনিস শুধু ইয়ে হয়ে যাচ্ছে। ফ্যানটা সেদিনকে খারাপ হয়ে গেল, বটিটা ভেঙে গেল, জুতোটা ছিঁড়ে গেল, টিভি রিমোটটাও ভেঙে গেছে। কি জানি, দুই একটা সময়ই খারাপ যায়। এই যে বাসন কটা ধুয়ে নিই, বাসন ওরা খেয়েছে, বাসন কটা রেখেই দিয়েছিলাম। এই যে ছেড়ে ছুড়ে ভাবলাম ধোবো। তাও তো পাতা কেটেছি, বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি। এগুলো আগে বাসনটা ধুয়ে নিই। আর এই যে সেদ্ধ ভাত খেয়েছে না, বাসনগুলো এখনকার দিনের বাসন মানে একটু সরতে অনেক টাইম লেগে যায়। যে বাসন মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিই। যেন এই রোদ উঠছে না এখন, ভালো হয়েছে। আমার এখানে মশাটা একটু কমেছে বাবা, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত মশার চোটে, এত কামড়াতো মশা। তা 2 দিন ধরে দেখছি মশাটা অত কামড়াচ্ছে না। এই যে বিছানা অর্ধেক গুছানো ছিল, ভালো করে গুছানো হয়নি, এখন আমি একটু ভালো করে গুছিয়ে নিই। চাদরটা এই 2 দিন আর বের করবো না, একবারে সোমবারে বের করব। বুঝেছো, বালিশগুলো না, উষারগুলো না একদম বেরিয়ে যায়, একটু সেলাই করে দিলে ভালো হয়। বা একটা সেট টেবিল লাগাবো, ভয় করে বাচ্চা কাচ্চা না, কখন কে খুচা মুচা খাবে। যে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আজকাল 2 মেয়ে দুটোকে তুললাম না, নিচেই রেখে দিলাম। এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিই, দিনের মধ্যে 4-5 বার তো ঝাড় দিতেই হয়। ঝাড় দেওয়ারও ইয়ে নেই আর মুছারও। আর এই বিড়ির পাতা মাথা কাটলে না আরো নোংরাটা বেশি হয় বিড়ির কাজ করতে গেলে। তারপরে বিছনা টিছনা ঝাড়লাম আবার। দেখেছো আমার যে কিসে ধরেছে ভগবানই জানে, আবার চাল পড়ে গেল। এই নতুন বছরটা পড়ে যে কি হচ্ছে কি জানি। আর এই ফাঁকের মধ্যে থেকে চাল তোলা বিশাল অসুবিধা হয়। এমনিতেই জায়গাটা অন্ধকার, এই যে টর্চটা নিয়েছি, টর্চটাও তো সামনের লাইটটা ভেঙে গেছে, হাতের থেকে পড়ে গেছে, সামনেরটা জ্বলে না, এই যে এই পাশে এইটা দিয়ে কাজ করতে হয়। এই যে চাল কটা ধুয়ে ফুল গাছের গোড়ায় জলটা দিয়ে দিই। গাছগুলোও না শুকিয়ে যায় একেবারে, জল 2-3 বার করে না জল দিলে মানে দেখার যে থাকে না। যখন বাড়ি থাকি না, এসে দেখি গাছগুলোর যে কি অবস্থা হয়েছে। এই যে বটিটা দেখি, এটা ঠিক করে নিলাম কোনো রকম, থাকবে নাকি।
তরকারি আমার বানানো হয়ে গেছে, শুধু ভেন্ডিটা আর পেঁয়াজটা বানাইনি, এগুলো ধুয়ে বানাবো। পেঁয়াজটা চুচা ছাড়ানো হয়ে গেছে। আর বালতি ছাড়া না তরকারি ধুতে খুব অসুবিধা হয়, 14 বার ছোট জিনিসে ধোয়া আছে গাবলা খাটের নিচে, ওই বের করতে অসুবিধা লাগে। খালি পায়ে হাঁটা 14 বার একেবারে অসুবিধাই হচ্ছে। এই যে ভেন্ডিটা বানানো হয়ে গেল, পেঁয়াজটাও বানিয়ে নিই। আর আম দেখেছো, আমার মেয়ে আম কুড়িয়ে নিয়ে এসছে, মা আম ডাল খাবো। তা ডাল নেই তো, একটু টক করে দেবো নে। টক তো খাবে না, চাটনি মতন করে দেবো। দেখে লঙ্কার গুঁড়ো নেই, কাঁচা লঙ্কায় বাটছি। ভেন্ডি দিয়ে আলুটা ভেজে নিলাম। আর এই যে সোয়াবিন কটা ছিল, সোয়াবিন কটা, ডিম 5টা তো, আর আলু নেই, যে আলু থাকলে এবারে ওতেই হয়ে যায়, তাই সোয়াবিন কটার মধ্যে দিয়ে দেবো, হয়ে যাবে খাওয়া। একবারে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে কষিয়ে নিলাম। কাঁচা লঙ্কার তরকারি দেখতে খারাপ লাগে, কিন্তু খেতে ভালোই লাগে, স্বাদ লাগে। আর ভাবছি লঙ্কার গুঁড়ো আর তুলবো না, কারণ ওগুলো তো অতিরিক্ত লঙ্কার গুঁড়ো, মশলা টশলা খাওয়া হয়ে যাচ্ছে, আর আমারও শরীর খারাপ করে, আর মেয়েগুলোরও শুধু পেটে ব্যথা বলছে। জল নিয়ে আসলাম 1 বালতি, ভাত দিয়ে দিই এবার। বড় মেয়ে তো স্কুলে, ছোটো মেয়ে আর আমি খেয়ে নিই। আমার মা কিন্তু আমাদের থেকে কোনো দিন খায়নি, কিন্তু আমি পারি না থাকতে, সকালে তার মধ্যে খাই না। আজকে সকালেই 3-4টে বড়া খেয়েই পড়ে আছি। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। সারাদিন খাইনি না, খিদে পেয়ে গেছে। তোমাদের সাথে পরে আবার দেখা করছি। যে গ্যাসটা ধুয়ে নিই আগে, জানো তো আজকে ফ্যানও পড়ে গেছিলো, মানে কি ধরেছে কি জানি। তা আমি এই যে ভাত মাতগুলো কুড়িয়ে একবার ধুয়ে আবার ফেলিয়ে দিয়ে আসলাম জলটা, আবার জল নিয়ে আসলাম, এবার ভালো করে ধুয়ে নিই। ফ্যানটা পড়তো না, আমার ছোটো মেয়ের জন্যই পড়েছে, ও যা বায়না করে তাই করতেই হয়। যে হট করে গেছি আর হাঁড়িটা ধরে উপর দিয়েছি, একেবারে টিং টিং করে পড়ে যাচ্ছে। আর এই ফ্যান পড়লে না, এখন টানের দিন, আর ইটের মধ্যে এমনিতেই মানে হয়ে থাকে, সে কতক্ষণ ধরে পরিষ্কার করতে লাগলো ডলে ডলে। এই যে সকালে তো একবার মুছেছি, আবার এই যে এখন মুছে নিই। খাওয়া দাওয়া সেরে মুছে নিলে পরে আর বিকালে অত ঝাঁঝ না দিলেও অসুবিধা হয় না। এই যে আবার গাটা ধুয়ে নিলাম। দেখেছো, একটু হলে কুকুরটা আমার ঘরে ঢুকছিল। এই যে জামা কাপড়গুলো তুলে নিই। এই যে বন্ধুরা, ঘুমিয়েছিলাম একটু, এই যে উঠলাম, বেলা হয়ে গেছে এখন। মেয়েরাও পড়তে গেছে, চলে আসবে না একটু পরেই। জানলাটা পর্দাটা দিয়ে শুয়েছিলাম, পর্দাটা খুলে দিই। এই যে চা বসিয়ে দিয়েছি, আর একটু গরম জল করে নিলাম। মাথাটার মধ্যে কেমন লাগছে।
একটু গরম জল করে খাই, খুব গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট মেয়ের তো কালকে পরীক্ষা, পরিবেশ পরীক্ষা, মেয়ে পড়তে বসেছে। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে। শুভরাত্রি।